নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্পটি বড়দের উপযোগী, ভীষণভাবে আবেগে এবং রোমাঞ্চকর। জীবনের এক এমন পর্যায় নিয়ে কথা বলবো যেখানে নিয়ম, সমাজ সব তুচ্ছ হয়ে যায়, যখন দুটো মন একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয়। আর সেই আকর্ষণ যদি হয় নিষিদ্ধ, যদি তা হয় সমাজের চোখে অপরাধ, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের সেই গোপন জগতের কথাই বলবো, যেখানে ভয়, উত্তেজনা আর ভালোবাসা মিলেমিশে একাকার। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি অনন্যা, বয়স ৩৩। সাধারণ এক বাঙালি পরিবারে আমার জন্ম। বিয়ে হয়েছিল বছর ১০ আগে, ভালোবেসে। স্বামী অরিত্র, একজন নামকরা ডাক্তার। আমাদের সংসার ছিল সুখেই, ২ ছেলে মেয়ে নিয়ে আমাদের জীবন আনন্দে ভরপুর। কিন্তু নিয়তির খেলা কে আর বুঝতে পারে বলুন? জীবনের সব হিসেব নিকেশ পাল্টে গেল এক রাতে। আমি একজন নার্স। আমাদের হাসপাতালের নাইট ডিউটিটা একটু বেশিই চাপের, বিশেষ করে ইমার্জেন্সি ওয়ার্ডে। সেদিন ছিল আমার নাইট ডিউটি। চারপাশের নিস্তব্ধতা ভেদ করে শুধু মেশিনের তীক্ষ্ণ শব্দ, রোগীর গোঙ্গানি আর নার্সদের ব্যস্ত আনাগোনা। এর মধ্যেই হঠাৎ আমার চোখ গেল নিউরোসার্জন ডক্টর অর্ণব মিত্রের দিকে। অর্ণব মানে আমার স্বামীর সহকর্মী। একই হাসপাতালে কাজ করি আমরা, কিন্তু আমাদের মধ্যে পেশাদারি সম্পর্ক ছাড়া তেমন কোনো আলাপ ছিল না। আমি শুধু জানতাম তিনি একজন অসাধারণ ডাক্তার, অত্যন্ত দক্ষ এবং শান্ত প্রকৃতির। সেই রাতে একটি জটিল অপারেশন চলছিল। আমি নার্সিং সুপারভাইজার হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। একটানা প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই অপারেশন। মাঝরাতে যখন সব শান্ত, আমি একবার অর্ণবের কেবিনে যাই। তিনি তখনও ল্যাবে কিছু ফাইল দেখছিলেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তিও যেন তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার মুখের সরু রেখা, চিবুকের গভীর টোল আর সেই গভীর কালো চোখ, সবকিছু মিলিয়ে এক অসাধারণ রূপ। আমি সেখানেই থমকে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন, একটু অবাক হলেন। আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে তো স্যার? তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ অনন্যা, সব ঠিক আছে। তুমি এখনও ডিউটিতে? হ্যাঁ স্যার, কাজ শেষ না হওয়া পর্যন্ত তো যাওয়ার উপায় নেই, আমি উত্তর দিলাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার নখের কোণে তখনও লেগেছিল অপারেশন থিয়েটারের জীবাণু। তার পৌরশালী সুগন্ধ আমার নাকে এসে লাগল। আমার বুকটা ধুকপুক করে উঠল। কেন এমন হচ্ছে আমি জানি না। আমি তো অরিত্রকে ভালোবাসি, আমাদের সংসার, ছেলে মেয়ে, কিন্তু এই অচেনা টান, এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে যেন কোথায় নিয়ে যাচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাইট ডিউটিটা খুব কঠিন, তাই না? নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছ। আমি শুধু মাথা নাড়লাম, কিছু বলতে পারছিলাম না। আমার জিহ্বা যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। তিনি আমার আরও কাছে এগিয়ে এলেন। আমাদের মধ্যে আর মাত্র কয়েক ফুটের দূরত্ব। আমি তার চোখের গভীরে তাকিয়েছিলাম। সেখানে কি ছিল? শুধু পেশাদারি সৌজন্য, নাকি তার চেয়ে বেশি কিছু? আমি বুঝতে পারছিলাম না, কিন্তু সেই চোখের মায়াজালে আমি নিজেকে হারাতে শুরু করেছিলাম। তিনি খুব নিচু গলায় বললেন, তুমি খুব সুন্দর অনন্যা। তোমার এই শান্ত সৌম্য চেহারাটা আমার খুব ভালো লাগে, যেন এক শান্ত নদী, যার গভীরে অনেক কিছু লুকিয়ে আছে। কথাটা শুনে আমার কান গরম হয়ে গেল। আমি চোখ নামিয়ে নিলাম। এই প্রথম কোনো পুরুষ আমাকে এভাবে দেখল, এভাবে বলল। অরিত্রও আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসায় কোনো আদিম উত্তেজনার ছোঁয়া ছিল না। সেটা ছিল পরিচিত, নিরাপদ, কিন্তু অর্ণবের কথায় তার চাহনিতে ছিল এক অন্যরকম উন্মাদনা। তিনি আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি রোমকূপ দাঁড়িয়ে গেল। এই স্পর্শটা ছিল শীতল, কিন্তু আমার ভেতরে এক প্রবল আগুন জ্বলে উঠল। এই স্পর্শটা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়। আমি অরিত্রের স্ত্রী, 2 সন্তানের মা, কিন্তু এই মুহূর্তে আমার সমস্ত যুক্তি, সমস্ত নিয়ম ভেঙে যাচ্ছিল। তিনি বললেন, তোমার কি ভয় করছে অনন্যা? আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ। ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এটা নিয়ম ভাঙা, কিন্তু কখনো কখনো নিয়মের বাইরে গেলেই জীবনের আসল আনন্দ পাওয়া যায়। তুমি কি সেই আনন্দ পেতে চাও? তার কথাগুলো যেন বিদ্যুৎ তরঙ্গের মতো আমার ভেতরে ছড়িয়ে পড়ল। আমি কি চাই? আমি কি এই বিশুদ্ধ সম্পর্কে জড়াতে চাই? কিন্তু কেন? কেন এই অশান্তি? কেন এই ঝুঁকি? কিন্তু তবুও তার চোখের দিকে তাকিয়ে, তার স্পর্শ অনুভব করে আমি যেন সব ভুলে যাচ্ছিলাম। সেই রাতে তার কেবিনের দরজা বন্ধ ছিল। বাইরে নাইট ডিউটির ব্যস্ততা, আর ভেতরে আমরা দুজন, 2 অচেনা মানুষ, কিন্তু 2 প্রাণের মধ্যে তখন এক অলঙ্ঘনীয় টান।
তার ঠোঁট আমার ঠোঁটে এসে লাগল। সেই প্রথম চুম্বন ছিল বন্য, বেপরোয়া। মনে হচ্ছিল যেন 1000 বছরের তৃষ্ণা মিটছে। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল, আমার সারা শরীর কাঁপছিল। এই যে নিষিদ্ধের দিকে এগিয়ে যাওয়া, এই যে ভয় এবং উত্তেজনার এক তীব্র মিশ্রণ, এটা আমাকে পাগল করে দিচ্ছিল। তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আমি জানতাম তুমি আমাকে ফেরাতে পারবে না। আমার শরীর তার উষ্ণ আলিঙ্গনে মিশে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এক স্বপ্নের জগতে পৌঁছে গেছি, যেখানে শুধু আমি আর সে, আর আমাদের চারপাশের এই পৃথিবী, এই নিয়মের বেড়া, সব অর্থহীন। পরের কয়েক সপ্তাহ ধরে আমাদের এই গোপন সম্পর্ক চলতে লাগল। নাইট ডিউটির আড়ালে, সহকর্মীর আড়ালে, স্বামীর অজান্তে। প্রতিটা সাক্ষাৎ ছিল রোমাঞ্চকর, প্রতিটা মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। আমরা লুকিয়ে দেখা করতাম হাসপাতালের কোনো নির্জন কোণে, কফি শপে, বা কখনো কখনো আমার বাড়ির কাছে একটি নির্জন পার্কে। প্রতিটি সাক্ষাতেই যেন আমাদের নিষিদ্ধ প্রেম আরও তীব্র হচ্ছিল। অর্ণবের বাড়িতে অরিত্রের সঙ্গে আমার স্বাভাবিক জীবন চলছিল, কিন্তু মনের গভীরে একটা ঝড় বইছিল। একদিকে আমার পরিবার, আমার কর্তব্য, অন্যদিকে অর্ণবের প্রতি এই তীব্র আকর্ষণ। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। এই সম্পর্কটা কি শুধু শারীরিক, নাকি এর চেয়ে বেশি কিছু? আমি কি অরিত্রকে ঠকাচ্ছি? এই প্রশ্নগুলো আমাকে তাড়া করে বেড়াত। একদিন অরিত্র আমাকে জিজ্ঞাসা করল, অনন্যা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমাকে আজকাল খুব চিন্তিত মনে হয়। আমি হেসে বললাম, না গো, তেমন কিছু না, একটু কাজের চাপ চলছে। সেদিন রাতে অর্ণবের সাথে দেখা করার পর আমি বাড়ি ফিরছিলাম। রাস্তায় আবছা আলো। আমার মনটা অশান্ত। আমি কি এই নরকে বাস করব, নাকি আমার পরিবারকে সব সত্যি বলে দেব? এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। অর্ণব আমাকে প্রায়ই বলতো, আমরা কেন এই নিয়মের বেড়াজালে আটকে থাকব? আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? তার কথাগুলো আমাকে আরও বেশি করে টানত। আমি বুঝতে পারছিলাম এই নিষিদ্ধ প্রেম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা আমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, নাকি নতুন এক জীবনের সন্ধান দিচ্ছে, আমি জানতাম না। একদিন আমরা দেখা করছিলাম আমাদের গোপন ডেরায়, একটি পরিত্যক্ত বাংলোতে। চারপাশটা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। আমরা একে অপরের সান্নিধ্যে মগ্ন ছিলাম। অর্ণব আমার মুখের দিকে তাকিয়ে বলল, আজ আমরা সব নিয়ম ভেঙে ফেলব অনন্যা। আজ আমরা শুধু নিজেদের জন্য বাঁচব। তার চোখে আমি এক তীব্র কামনা দেখতে পাচ্ছিলাম। আমার নিজের ভেতরেও সেই আগুন জ্বলে উঠছিল। আমরা একে অপরের আরও কাছে এলাম। আমার শ্বাস ভারী হয়ে আসছিল। এই নিষিদ্ধ মুহূর্তগুলোই যে উত্তেজনা, যে রোমাঞ্চ, তা আর কিছুতে পাওয়া যায় না। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে হতে পারে? এই সময় আমরা দুজনেই চমকে উঠলাম। অর্ণব আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখছি। কিন্তু তার আগেই দরজা খুলে গেল, আর সামনে দাঁড়িয়েছিল। গল্পটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো? এই গল্প কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এর আরও অনেক অজানা অধ্যায় আছে? আপনারা কি চান আমি এই গল্পটা চালিয়ে যাই? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারাই ঠিক করবেন এই গল্পটা কোন দিকে যাবে। আর হ্যাঁ, আমার আইমো নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। পরের পর্বে অবশ্যই সেই নাম্বারটি দেব। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না।